সিস বিউটিন 2। আমি এটাও লিখে দিচ্ছি যে এভাবেও লিখতে পারো সিস সিস বিউটিন 2, এভাবেও লিখতে পারো বাংলায়। আমি সবগুলো পদ্ধতি তোমাদেরকে বলে দিলাম। ঠিক একইভাবে এখানেও তোমরা লিখতে পারো যে বাংলাতে ট্রান্স, এই যে ট্রান্স 2 বিউটিন অথবা ট্রান্স বিউটিন 2, ঠিক আছে। তো এই ওয়েগুলো আমি তোমাদেরকে ডিটেলস বলে দিলাম যে এটি হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা। তো এভাবে তোমাদের বই থেকে তোমরা আরো অনেক অনেক এক্সাম্পল তোমাদের যে রয়েছে সেই এক্সাম্পলগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমি কিছু এক্সাম্পল তোমাদের সুবিধার জন্য একটু এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করি আমরা সকলে মিলে, তাই না? তাহলে কি হবে, আমাদের জন্য ভালো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, প্রিয়ন্তী সাহা, ওয়ালাইকুম সালাম। প্রিয়ন্তী সাহা, তুমিও হিন্দু মানুষ, আমিও হিন্দু মানুষ। এখানে আমাকে সালাম দেওয়ার তোমার কেমন হলো বলো? তুমি তোমাকে নমস্কার দিতে পারতে বা আদাবও দিতে পারতে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা এমনি বললাম। আচ্ছা, এখন দেখো, সাধারণত এখন আমরা একটা বিষয় নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে জ্যামিতিক যে সমানুতা আমরা পড়ছি, এই জ্যামিতিক সমানুতার বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি কি কি, বা জ্যামিতিক সমানুতার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, বা জ্যামিতিক সমানুতার শর্তগুলো কি কি, ঠিক আছে? তো দেখো, প্রথম যে শর্তটা রয়েছে, সাধারণত আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা দেখতে পেয়েছি, তাই না? কার্বন কার্বন আমাদের দ্বিবন্ধন থাকতে হবে। এরপরে রয়েছে আমাদের দ্বিবন্ধনযুক্ত অথবা চাকরিক যৌগ হতে হবে, দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে, অথবা কি হতে হবে, চাকরিক যৌগ হতে হবে, সেটাও কিন্তু আমরা দেখেছি, তাই কি না? আচ্ছা, এখন আমরা কিছু এটা ছিল আমাদের 2 নম্বর। আর 3 নম্বর যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা বা শর্তটা, সেটি হচ্ছে আমাদেরকে কি হতে হবে, সেটা হতে হবে যে আমাদের এ এ এবং বিবি, যে কথাটা এর আগে বলছিলাম যে এ এ বা বিবি একই দিকে যদি হয় তাহলে সেই সমানুটা সি সমানু হবে, এবং কোনাকুনিভাবে যদি মিল থাকে তাহলে সেই যে আমাদের যে সমানুটা হবে, সেই সমানুটা আমাদের কি সমানু হবে, ট্রান্স সমানু হবে, তাই না? আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো যত বেশি আমরা দেখব, আমাদের সবার জন্যই কিন্তু সেটা সুবিধা হবে, এবং সেটা যত বেশি প্র্যাকটিস করবে সেটা তোমাদের জন্য কিন্তু তত মঙ্গল হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন দেখো, খুব সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইচ ডবল বন্ড সি, এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে বিআর, এইটা হচ্ছে বিআর। এগুলো তোমাদের সবার বইতেই রয়েছে, তারপরেও এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ভালো দক্ষতার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এই যৌগটা দেখতে পাচ্ছি যে একই দিকে আমাদের মিল রয়েছে, তার ফলে আমরা সরাসরি এটাকে বলতে পারি সিস। আর আমাদের মূল যৌগের কার্বন কয়টা? দুইটা কার্বন থাকার কারণে দুইটা 1 নম্বর এবং 2 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর পজিশনে আমাদের কি রয়েছে? দুইটা ব্রোমিন রয়েছে, তাই না? তাহলে 1,2 ডাইব্রোমো আমরা কি বলতে পারবো? ইথিন, তাই না? আচ্ছা, সিস 1,2 ডাইব্রোমো ইথিন। একইভাবে এটা আমরা কোনাকুনি মিল দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারবো? ট্রান্স 1,2 1,2
ডাইব্রোমো ইথিন। ওকে, আচ্ছা, এগুলো খুব সহজ সহজ এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যদিও বা অনেক সহজ, তারপরে কিন্তু এক্সাম্পলগুলো আমাদেরকে করতে হবে। CH3 CH2 বন্ড, CH ডাবল বন্ড, CH CH2 CH3। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব মিশিয়ে দিই। তাহলে এইটার আমরা কিভাবে সমাণু বের করব, এইটার কিভাবে সমাণু বের করব? দেখো, খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। এরকম একটা যৌগ থেকে আমরা সমাণু কিভাবে বের করব? এভাবে যদি লেখা থাকে বা এভাবে যদি পরীক্ষাতে দেওয়া থাকে, তাহলে এই যে দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন রয়েছে কার্বনের সঙ্গে, এই কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এবং ভালো করে লক্ষ্য করে দেখো, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে এবং এই কার্বনের সঙ্গে ইথাইল মূলকটা যুক্ত আছে, তাই না? তাহলে আমি লিখে দিই দ্বিবন্ধন, এই পাশে মনে করো আমি হাইড্রোজেনটা দিলাম আর এই পাশেও হাইড্রোজেনটা দিলাম। এখন আমি নিচের দিকে আমার মনে করো CH2 আর এখানে আমার CH3, এই যে CH2 CH3টা, এইটা ঠিক আছে। ভালো করে দেখো, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, আমি নিশ্চিত। এইটা একটা আমি কাঠামো পাবো বা এইটা একটা গঠন পাবো, আর এইখানে এবং এইখানে, আর এইখানে CH2 CH3 CH2 CH3। ভালো করে একটু দেখো তো, চিন্তা করে তোমরা বুঝতে পারছো কিনা। আমার মনে হয় বুঝতে পারবে তোমরা। এখানে জাস্ট এই যে CH3 CH2 এর সঙ্গে এই যে কার্বন, এই কার্বনটা এটা, এর সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, এই যে সেই হাইড্রোজেনটা আমি এইটাকে এক সাইড করে নিলাম, হাইড্রোজেন দুটোর এক সাইড করে নিলাম, এটা একটা সমাণু পেলাম আর এটা একটা সমাণু পেলাম। তো এইখানে আমার কোনাকুনি মিল আছে, এইখানে আমার এক সাইড মিল আছে। তাহলে এইটা আমি সিস লিখতে পারি। আচ্ছা, সিস লেখার পরে এখন আমি কি লিখবো? যৌগটার নাম কি হচ্ছে? ভালো করে লক্ষ্য করে দেখো, 1 2 3 4 5 6, 6 কার্বনের জন্য আমার কি হচ্ছে? হেক্স, তাই না? হেক্স 1 2 3, 3 নম্বর পজিশনে আমার কি আছে? দ্বিবন্ধন আছে, তাই না? তাহলে হেক্স 3 ইন, সিস হেক্স 3 ইন, এইটা একটা নাম আমি পেলাম। এখন ঠিক একইভাবে এইখানেও আমি পাবো কি? একই, এটা আমার ট্রান্স, নাম তো একই থাকবে, সরি, নাম আমার একই থাকবে, তাই না? সিস হেক্স 3 ইন। দেখো, আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এইভাবে আমরা এক্সাম্পলগুলো আরো আরো অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবো। এই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা। তোমাদের বইতে দেখবা তোমাদের অনেক অনেক বেশি আরো এক্সাম্পল রয়েছে, তো সেই এক্সাম্পলগুলো তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য সুবিধা হবে, কেমন? আচ্ছা, এরপরে আমরা পড়বো যেটা আমাদের, সেটা কি রয়েছে? আমাদের রয়েছে আলোক সক্রিয় সমানুতা, তাই না? আলোক সক্রিয় সমানুতা, বা যেটাকে আমরা বলছি যে মূলত আলোক সমানুতা, কেমন? আচ্ছা, আচ্ছা, আমরা পড়ছিলাম যে আলোক আলোক সমানুতা আমরা পড়ছিলাম। তো সাধারণত এই আলোক সমানুতাটা কি, বা এই আলোক সক্রিয় মূলত যৌগগুলো কি, বা আলোক সক্রিয় যৌগগুলো কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে। সাধারণত দেখো, আমাদের বেশ কিছু কিছু আমাদের যৌগ রয়েছে বা জৈব যৌগ রয়েছে যাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন সমাণু সম্ভব, যেটা আমরা জ্যামিতিক সমানুতার ক্ষেত্রেও দেখেছি, তাই না? এখন এই সকল সমাণুর ক্ষেত্রে যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই থাকে, তবে আলোক সক্রিয়তা এদের ভিন্ন হয়ে থাকে। এখন এই যে আলোক সক্রিয়তা বা আলোক সক্রিয় বিষয়টা কি? মূলত এই যে আলোক সক্রিয় যে বিষয়টা, সেটা হচ্ছে এরা একে অপরের
দর্পণ প্রতিবিম্ব হয়। ভালো করে একটু লক্ষ্য করে দেখো, একটা এক্সাম্পল তোমাদের যদি দেয়া হয়, সেটা হচ্ছে যে যখন তোমরা আয়নাতে দাঁড়াবে, দুই হাত তুলে যদি তোমরা আয়নাতে দাঁড়াও আয়নার সামনে, তাহলে দেখবে নর্মালি তোমার যেটা ডান হাত আয়নাতে দেখতে পাবে, তোমার সেটা কি হচ্ছে, বাম হাত হিসেবে লক্ষ্য করা যাচ্ছে, তাই না? তো এরকমই একটা বিষয়, মানে এরা একে অপরের কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। আচ্ছা, তো সাধারণত এই ধরনের যে দর্পণ প্রতিবিম্ব, এদেরকে মূলত বলা হয় আলোক সক্রিয় সমাণু। তো এই যে আলোক সক্রিয় যৌগগুলো, এই আলোক সক্রিয় যৌগগুলো কি সেটি একটু আমরা জানি। সেটি হচ্ছে যে যদি কোনো যৌগ গ্যাসীয় দ্রাবকে দ্রবীভূত অথবা গলিত অবস্থায় তল সমবর্তিত আলোর তলকে ডানে অথবা বামে ঘোরায়, তবে ওই যৌগকে কি বলা হয়, আলোক সক্রিয় যৌগ বলা হয়। তবে ওই যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ।